নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো নরম তুলতুলে দই পরোটা। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ দই, দিয়ে দিলাম কিছুটা চিনি, এরপর দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং সোডাটা কম, বেকিং পাউডারটা একটু বেশি। তারপর আলতো হাতে মিক্স করে দেব দইয়ের সাথে। রেস্টে রাখার প্রয়োজন নেই। মিক্স করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম 3 কাপ ময়দা। 3 কাপ ময়দাটা দেওয়ার পর আমরা এখানে ভালো করে মাখিয়ে নেব। তবে দিতে ভুলবেন না স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মাখাবো। দইয়ের সাথে যখন ময়দাটা পুরোপুরি মাখানো হয়ে যাবে, তারপর আমরা হালকা হালকা করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে। ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখাটার উপরই কিন্তু নির্ভর করবে কতটা নরম হবে আপনার পরোটাটা। উপরটা যেন ফেটে না যায় ডোটার, তাই কিছুটা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেব কম করেও 30 মিনিট। যদি হাতে একদমই সময় না থাকে তাহলে 10 মিনিট হলেও চলবে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো মতো ময়দাটা রেস্টে রাখার পর স্মুথ হয়ে গেছে। এরপর আবারও 1 চামচ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মথে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ময়দাটা ভালো করে মথে নেওয়ার পর আমরা লেচিগুলো কেটে নেব একবারে, এবং একটা একটা করে ভালো করে প্যারার আকার দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, চাকি বেলনের মাধ্যমে বেলে নেব। আপনারা এইভাবে উল্টে পাল্টেও বেলতে পারেন। আমি 2 রকম পদ্ধতি দেখিয়ে দেব কিভাবে আপনারা ময়দার পরোটা বেলে নিতে পারবেন। কারণ আপনি যতবারই বেলবেন ততবার কিন্তু পরোটাটা ছোট হয়ে যাবে। আর বেশি পাতলা করে বেললে কিন্তু চলবে না। মিডিয়াম সাইজের বেলে নিতে হবে। দেখুন আমি একটু মোটা করেই বেলেছি। আপনি চাইলে এটা শুধু পরোটাটা করতে পারেন, অথবা সামান্য কালো তিল, কিছুটা গাজর আর কয়েকটা ধনেপাতা দিয়ে এই আলতো হাতে চেপে দেবেন। তারপর আপনি ভেজে নেবেন। তাওয়া গরম করে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। ভালো করে সেঁকে নিতে হবে এক পিঠ, তারপর উল্টে আরেক পিঠ সেঁকে নেব। আমরা পরোটাটা ভেজে নেব বাটার দিয়ে। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতেই পারেন, তবে বাটার দিয়ে ভাজলে কিন্তু টেস্টে বেশি হয়। ভালো করে টিপে টিপে, বেশি টিপবেন না, আলতো হাতে টিপে টিপে সেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বাটার দিয়ে ভালো করে ভেজে নেব। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার অবশ্যই চেষ্টা করব। এইভাবে যদি আপনি গাজর কিংবা ধনেপাতা দেন, সেই ক্ষেত্রে কিন্তু পরোটাটা নাও ফুলতে পারে। তবে শুধু যদি পরোটাটা করেন কোনো রকম তিল গাজর ছাড়াই, তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলবে। আপনাদের যদি বারবার করে পরোটাটা তুলতে বেলতে অসুবিধা হয়, এভাবে চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শেপ দিয়ে বেলে নেবেন। ভালো করে বেলা হয়ে গেছে দেখুন। এরপর আবারও আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানটার মধ্যে। আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপর বাটার দিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। ভালো করে সেঁকবেন, তারপরে কিন্তু বাটারটা দেবেন। এইভাবে একটু একটু দেখবেন কালার হয়ে এসেছে, তখন বাটারটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। প্রত্যেকটি পরোটা কিন্তু দুর্দান্ত ফুলেছিল। আপনারাও আশা করছি দেখতে পাচ্ছেন। চলুন এইভাবে প্রত্যেকটা পরোটা করে নিই। আপনারা এই পরোটাটা করে আলুর দম বা মাংস যা কিছুর সাথে পরিবেশন করতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।